সাম্প্রতিক একটি গবেষণা বলছে দেশীয় পর্নোগ্রাফির প্রায় ৫০% আসে বিশ্বাসঘাতক প্রেমিকের গোপন ক্যামেরা থেকে। পর্নোগ্রাফির বড় আরেকটি অংশ আসে ওঁত পেতে থাকা একটি চক্রের গোপন ক্যামেরা থেকে। সংশ্লিষ্টরা বলছেন, তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে দেশে পর্নোগ্রাফির বিস্তার সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হবে। পর্নোগ্রাফি নিয়ে আশিকুর রহমান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব, সাথে ছিলেন নেত্রকোনা প্রতিনিধি ভজন দাস। আইনে পর্নোগ্রাফিকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেরকম পর্নোগ্রাফিতে ঢুকে পড়ছে দেশের 10% তরুণ তরুণীর ফাঁস হওয়া গোপন ভিডিও, ছবি অথবা অডিও। সাম্প্রতিক গবেষণায় পাওয়া এমন তথ্যের পক্ষে একটি দৃষ্টান্ত হতে পারে নেত্রকোনার ঘটনাটি, যে ঘটনাটি নিয়ে এখনও সেখানে চলছে তীব্র প্রতিবাদ। অভিযোগ অনুযায়ী আমিনুল ইসলাম মাসুম, যে এখন পলাতক, সে দীর্ঘদিন ধরে তার নীলা ডিজিটাল স্টুডিওতে অল্প বয়সী মেয়েদের ছবি তোলার পর সেটা কম্পিউটারে বিকৃত করত। সেই বিকৃত ছবি দেখিয়ে মেয়েদের অনৈতিক কাজে বাধ্য করত, আবার সেটারও ভিডিও করে ব্ল্যাকমেল করত আমিনুল। সেরকমই এক ঘটনায় ভুক্তভোগীর সাথে থাকা একজন প্রত্যক্ষদর্শী কথা বললেন এনটিভির সাথে। তার মানে আমি ডাক দিছি কিছু মাসুম ভাই, আপনি দরজা গুলবেন না, আমি মাসে ডাক দিতাম। এটা বলার পরে অনেকক্ষণ পরে বাইরে আসি। আর পরে আমার কথা দেখ দেখ কি করছি, দেখ তুই যদি বাইরে প্রকাশ করস তাহলে তোরও এমন অবস্থা করে আরও খারাপভাবে আমি বাজারে ছাড়ব। এরকম অনেক ঘটনায় উঠে এসেছে পর্নোগ্রাফি নিয়ে পরিচালিত মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণায়। উঠে এসেছে একটি গোষ্ঠী পর্নোছবি তৈরি করার জন্য গোপন ক্যামেরা নিয়ে ওত পেতে থাকে, যাদের টার্গেট থাকে প্রেম করছে এমন জুটি। একই বাসাতে 17 জোড়া ছেলে মেয়ে আলাদা আলাদা সময়ে এসেছে, 17টি ভিডিও ট্যাপ পেয়েছি। একই লোকেশন, একই অ্যাঙ্গেলে ক্যামেরা রাখা, গোপন ক্যামেরা, এবং তাদের আচার আচরণ থেকে বোঝা যায় তারা এটি জানে না। যিনি এই বাসাটি তাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন, তিনি মূলত এই ভিডিওটি করছেন এবং পরবর্তীতে সেগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বে পর্নোগ্রাফি বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হলেও গবেষণা বলছে বাংলাদেশের হিসাব ভিন্ন। বাংলাদেশে 50% পর্নোগ্রাফি আসে বিশ্বাসঘাতক প্রেমিকের দ্বারা গোপনে ধারণকৃত ভিডিও, অডিও কিংবা ছবি থেকে। 25% পর্নোগ্রাফি আসে ওত পেতে থাকা কোনো প্রতারক গোষ্ঠীর ধারণকৃত ভিডিও, অডিও কিংবা ছবি থেকে। 15% পর্নোগ্রাফি আসে গোপনে নয়, বরং স্বেচ্ছায় নিজেদের দ্বারা ধারণকৃত প্রেমিক প্রেমিকার ভিডিও, অডিও কিংবা ছবি থেকে। আর বাকি মাত্র 10% পর্নোগ্রাফি আসে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নির্মিত পর্নো ভিডিও, অডিও কিংবা ছবি থেকে। গবেষণার এসব তথ্যের সাথে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেশিরভাগ ক্ষেত্রে তো আসলে এই ভিডিওগুলো ইউটিউব বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় তো ছেলেরাই দেয়, তাই এখানে অনেক সময় তাদের মন দেওয়া নেওয়া থাকে এবং কোনো এক পর্যায়ে এই ধরনের অবৈধ কাজগুলো করে। যখন মনোমালিন্য হয় তখন তাকে ব্ল্যাকমেল করে অনেক সময় এগুলো দিয়ে দেয়। ভিকটিম বা যে আসলে এখানে ইনভলভ হয়ে গেছে সে মেয়েরা আসার পর বলে, আন্টি আমি কেস করব না, আমাকে যেভাবেই পারেন আমাকে সেভ করেন, আমাকে ওয়ে দেখায় দেন, ওই সাসপেক্ট বা ওই কালপিটের পর্যায়ে যেন আমি না পড়ি, আমি ভালো লাইফ চাই। পর্নোগ্রাফির শিকার ভুক্তভোগীরা সাধারণত নানা রকম সামাজিক প্রতিবন্ধকতার কারণে মামলা করতে চান না, যে কারণে এই সমস্যাটি শেষ পর্যন্ত গোপনই থেকে যাচ্ছে। প্রকট এই সমস্যাটির বিরুদ্ধে সময় এসেছে এখনই তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।